আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আপনাদের সাথে এই সিজনের শেষ আচারের রেসিপিটা শেয়ার করব। এর আগে অনেক কটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সব আচারের থেকে এই আচারটি একদম অন্যরকম। আর আজকে আমি এই আচারটি বানাবো আখের গুড় দিয়ে। আখের গুড় দিয়ে এই আচারটি বানিয়ে 1 বছর পর্যন্ত কিভাবে ভালো রাখবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আচারটি বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলিকে কাটার পর আর ধোয়া যাবে না, তার জন্য আমি গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বটির সাহায্যে ছিলে এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতন টুকরো করে নেবেন। এরপর গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4টে মতো গোটা শুকনো লঙ্কা এইভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি একটা জায়গায় তুলে ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। 2টো দারচিনি, হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচের একটু কম মৌরি, হাফ চামচ মতো গোটা ধনে, হাফ চামচের একটু কম নিয়েছি কালো জিরে আর কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি হাফ চামচের একটু কম মেথি। এই সব গোটা মশলাগুলিকে ভালো করে ভেজে নেব। খুব একটা পুড়িয়ে ফেললে হবে না, হালকা আছে একটু কালারটাকে চেঞ্জ করে ভেজে নিতে হবে। তো দেখুন 2 মিনিটের মতো হালকা আছে আমি ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 বাটি মতো আখের গুড়। আখের গুড়টাকে ফুটিয়ে একটু ছেঁকে নিলে কিন্তু এর মধ্যে যে কালো নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ছাঁকনিতে ভালোভাবে আটকে যাবে। তার জন্য 1 বাটি গুড় আমি এর মধ্যে নিয়ে নিলাম আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে গুড়টাকে একটু গলিয়ে নেব। আখের গুড় ফোটানোর সময় এই রকম একটু ফেনা হয়ে যায়, ভয়ের কোনো কারণ নেই। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওই ফেনাগুলো আর থাকবে না। তো এইভাবে গুড়টাকে আমি নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জোয়ান দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে জোয়ানটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এখন আমি কেটে রাখা আমগুলোকে এর মধ্যে সবটাই দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে আমটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে করে আমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দেওয়ার ফলে আমটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এখন আমি ছেঁকে রাখা গুড়টাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার না করেই কিন্তু আমের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এটা একটা ঢাকনা দেওয়ার ফলে আম থেকেও খানিকটা জল বেরোবে। এই জলেতেই কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিতে হবে, তা না হলে কিন্তু গুড়টা উতলে পড়ে যেতে পারে। এইভাবে একটু করে নাড়া দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে নাড়া দিলেই কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো আমি গুড়ের সাথে আমটাকে রান্না করে নিয়েছি। এখন একটা আম আমি নিয়ে চেক করে দেখে নিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে কি। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মশলাটা সবটাই দিয়ে দিচ্ছি আর 1 বাটির মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে এই মিষ্টি গুড় আচারটি কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। মশলাটা দেওয়ার পরেও আরও 3 মিনিট মতো আমি আমটাকে রান্না করে নিয়েছি। মশলাটাও আমের মধ্যে ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আচারটিকে আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখাচ্ছি, দেখুন আচারটি কত সুন্দর মজেছে। আমি একটা বাটির মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটি আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু আজই বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আজকের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।